করতে পারে, পঞ্চায়েত অফিস কর আদায় করতে পারে। এবার আপনার পাড়ার একটা লোক যদি বলে যে আমাকে কর দাও, তা আপনি করের পরিবর্তে একটা থাপ্পড় দেবেন না তাকে? যে বেটা তুই চাষ করতিস, চাষ করে খা, তুই কর আদায় করার কি? কর আমরা দেবো পঞ্চায়েত অফিসে, কিংবা কর আমরা দেবো মিউনিসিপালিটি অফিসে, রাস্তার লোকে কর দেবো কেন? কিন্তু মহাপ্রভুর মুখের উপর কেউ কিছু বলতে পারে না, কেন জানেন? প্রথম কথা, মহাপ্রভু হচ্ছেন সব থেকে বড় পণ্ডিত। নবদ্বীপের মধ্যে সব থেকে বড় পণ্ডিত হচ্ছেন নিমাই পণ্ডিত। তার সঙ্গে কথা বলতেই লোকে ভয় পায়, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে মহাপ্রভু দেখতে খুব সুন্দর। তার সঙ্গে ঝগড়া করতে যে যাবে, এত সুন্দর দেখতে যে দেখেই আর ঝগড়া করতে ইচ্ছে করবে না, দেখেই ভালোবাসতে ইচ্ছে করবে। মহাপ্রভু যখন লাঠি নিয়ে বলছেন আমি কর আদায় করব, লোকে গুনগুন গুনগুন করছে কিন্তু কিছু বলতে পারছে না। একজন সাহস করে বলেই ফেললো, নিমাই, কর যদি দিতে হয় তোমাকে দেব কোন দুঃখে? এই নবদ্বীপে কর কে আদায় করে জানো? যাকে তোমার বাবাও কর দিয়েছে, আমরাও কর দিই, তিনি হচ্ছেন মলয় চাঁদ কাজী। কাজী সাহেবের তখনকার দিনে অধিকার ছিল কর আদায় করা, যেহেতু নবাবী শাসন, ওই জন্য নিচু স্তরে কাজী সাহেবরা কর আদায় করে। তা মলয় চাঁদ কাজী কর আদায় করে, তাকে আমরা কর দিতে যাব, তোমাকে কর দেবো কোন দুঃখে? অমনি মহাপ্রভু বলছেন আমি কর চাইছি কেন জানো? দান দেহ, দান দেহ, দেহ বলি গোরা ডাকে, দেহ শুনবে? মলয় চাঁদ কাজীকে তো তোমরা কর দাও, কিন্তু আমি যে কারণে কর চাইছি সেটা একটু শুনে রাখো। তোমরা মাথার ঘাম পায়ে ফেলে একটা বাড়ি বানাও, আর সেই বাড়িটা বানানোর জন্য সরকারকে ট্যাক্স দাও, কিন্তু ভগবান যে তোমাকে একটা সুন্দর বাড়ি বানিয়ে দিয়েছে, কই তার জন্য তো ভগবানকে কোনো কর দিলে না। এই জন্য আমি এসেছি। আমরা যখন বাড়ি বানাই আগে জায়গা কিনি, জায়গা কিনতে গেলে সরকার ট্যাক্স নিয়ে নিচ্ছে, আবার যখন বাড়ি বানাতে যাচ্ছেন তখন আবার ট্যাক্স দিতে হচ্ছে, ডবল ট্যাক্স, একবার জমি কেনার জন্য আর একবার বাড়ি বানানোর জন্য। তাহলে তুমি যখন কষ্ট করে বাড়ি বানাচ্ছ তার জন্য সরকার ট্যাক্স নিচ্ছে, কিন্তু ভগবান যে তোমাকে একটা বাড়ি বানিয়ে দিয়েছে তার জন্য ভগবানকে কোনোদিন ট্যাক্স দিয়েছো? ভগবান কোন বাড়ি বানিয়ে দিয়েছে? কেন আয়নায় দেখো নিজেকে একবার। তোমার এই দেহটা তো একটা বাড়ি। এই দেহ বাড়িটা কেমন? এতে 8খানা কুটুরি রয়েছে, 9টি দরজা রয়েছে। সেই যে লালন, ফকির লালন বলেছেন না যে আমাদের এই দেহটা এমন একটা বাড়ি, এই বাড়িটার মধ্যে 8খানা ঘর আর 9টি দরজা। 9টি দরজা উপলব্ধি করা যায়, 8টি ঘর উপলব্ধি করা যায়। 9টি দরজা কোথায় কোথায় আমি হিসেব দিচ্ছি আপনাদের। 2টি চোখ, 2টি দরজা। এই দেখুন, এই চোখের দরজা। আর 2টি কান, 2টি দরজা। নাকের 2 ছিদ্র, 2টি দরজা। মুখ, 1টি দরজা। আর নিচের দিকে রয়েছে পায়ু এবং উপস্থ, 2টি দরজা। তাহলে মুখোমুখ
7টি আর নিচে 2টি, মোট 9টি দরজা আমার দেহে রয়েছে। হ্যাঁ গো, দরজা বানানোর খরচা কম। যদি শাল কাঠের পাল্লা হয় আর সেগুন কাঠের যদি পাল্লা হয় আর শাল কাঠের যদি ফ্রেম হয়, দরজাটা কেমন হবে? 20,000 টাকা আছে। 10 নাই না। একটা যদি শাল কাঠের ফ্রেম হয় আর যদি সেগুন কাঠের পাল্লা হয়, তাহলে 9খানা দরজায় কত খরচা পড়বে? 9খানা দরজা আর 8খানা ঘর। 8টা ঘর কই মশাই? তাহলে ওটা তো যোগ সাধনা করতে হবে। ওটা এমনি এমনি বুঝতে পারবে না। যোগ সাধনা যখন করবে, জীবাত্মা নিচে থেকে উপরের দিকে উঠছে, 8খানা ঘরের মধ্যে দিয়ে যাবে। এই মাথায় সহস্রদল পদ্ম, একটি ঘর। 2টি ভুরুর মাঝখানে একটি পদ্ম আছে, একটি ঘর। কণ্ঠ, একটি ঘর। হৃদয়, একটি ঘর। নাভি, একটি ঘর। নাভি নিম্নে, একটি ঘর। মেট্রো মূলে আর মেট্রো অপরে, মোট 8খানা ঘর জীবাত্মার জন্য তৈরি হয়। যখন সে ধ্যান করে, যোগ সাধনা করে, ধীরে ধীরে সে নিচে থেকে উপরের দিকে উঠতে থাকে। এই 8খানা ঘর দেহের মধ্যে রয়েছে, ওটা যোগ সাধনার দ্বারা জানতে হবে। আর 9খানা দরজা তো আমরা দেখতেই পাচ্ছি। 2টি চোখ, 2টি কান, নাকের 2 ছিদ্র, মুখ আর পায়ে উপস্থ, 8 কুঠুরি 9 দরজা। তারপরে বাবা বুকের মাঝখানে এমন একটা পাম্প মেশিন বসিয়ে দিয়েছে যে বিনা কারেন্টে চলছে। এই যে হৃৎপিণ্ড বিনা কারেন্টে চলছে, সারা শরীরে রক্ত সংবাহন করছে। তাহলে এত খরচা করেছে ভগবান, তার জন্য তুমি কি করলে? 8 কুঠুরি 9 দরজাটা, মাঝে মাঝে ঝড় কাটা, আছে আয়না মহল তাই কমলে আসে যায়, কাঁচার ওরে মোনামা খাঁচা যে তোর কাঁচা বাঁশে, তুই রইলি খাঁচা যে তোর কাঁচা। খুব সুন্দর একটি পাখি আপনি বুলি শিখিয়েছেন। পাখিটা এত সুন্দর, আপনি যা বলেন পাখিও তাই বলে।